এই পানি এই কারণেই খাইতে পারবেন না, কারণ এই পানির মধ্যে এই মানুষরূপী অমানুষরা বিষ মিশাইছে। এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেবো আমার শাড়িতে। তোমার নামে মামলা করছি আমি, তোমার নামে মামলা করছি নয়া থানাতে। এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেবো আমার শাড়িতে। বাবা বাবা বাবা, কেমন রাজরানী হয়েছে এর মধ্যে বসে রয়েছে। এই যে আপনি কিন্তু ভুলে যাবেন না, আপনি এবারে চাকরানি, এখন সাপ থেকে মানুষ হয়ে বাড়ির কাজ কামগুলো কইরা আমার একটু উদ্ধার করেন। এই যে মোল্লা বাড়ির বেনামাজি বউ, শোনেন আপনার একটা কথা আমি স্পষ্ট ভাবে বইলা দিচ্ছি, আমি হইলাম মোল্লা বাড়ির নাগিন চাকরানি। আমি তো যার তার কথা শুনি না। আপনি নামাজ পড়েন, বেনামাজি, তাই আপনার কথা আমি শুনি। যেই পর্যন্ত মোল্লা সাহেব এসে আমার কোনো কাজের কথা না কইব, সেই পর্যন্ত আমি কোনো কাজে হাতও দিব না। আর সাপ থেকে মানুষ মুন্ডাই চাইতেছে তোর মতো নাগিন চাকরানি রে পেটের মধ্যে পাড়া দিয়ে জিবলাটা বের করে ফেলাইতে। ও মা, না করছে কে? আসেন আসেন। আপনি আমারে কি কইলেন? আমার পেটে পাড়া দিয়ে আমার জিহ্বাটারে বের করে ফেলবেন? শোনেন, আমার পেটে পাড়া দিয়ে তো দূরের কথা, আপনার আমার স্পর্শও করতে পারবেন না। করতে পারম না, তোরে আমি মজা দেখাইতেছি। রাসেল, বোমা, আরে চালু করে দাও। কি হইছে আম্মা? কি আর হইব, কি আর হইব? সংসারের দিকে তো খেয়াল রাখো না। আমি নাকি বেনামাজি? আমি আরে কতবার করে কইতাছি সংসারের কামগুলা কর, মানুষ সাথ মানুষ না হইয়া ওই জায়গাতে বইয়া থেকে আমারে কয় আমি না করে ধরতে পারব না, সংসারে কোনো কাজই করব না। আমি আর কি করব কও দেখি? কি কইলেন আম্মা? ওর এত বড় সাহস, ও আপনারে কইছে বেনামাজি? আম্মা, আপনি একটা কাজ করেন, এই মোল্লাবাড়ির নাগিন চাকরানি রে আপনি আগুন দিয়ে জ্বালাই দেন। খবরদার বেনামাজি ভাবি, এই নাগিন চাকরানি রে যদি জ্বালাইতে যান না, নিজের এই জইরা পড়ে একদম ভস্ম হয়ে যাবে। আর মোল্লা সাহেব যদি একবার জানতে পারে না আপনার আমার আগুন দিয়ে পুড়তে চাইতেছেন, তাহলে আমার কিছু করা লাগবে না। মোল্লা সাহেব নিজেই আপনার চিতায় উঠাইবে। মোল্লা সাহেবের ভয় দেখায়? এই মোল্লা সাহেবের দোহাই দিয়ে তুই কয়দিন চলবি? হ্যাঁ, মোল্লা সাহেব কি চিরকাল বাইসা থাকবো? হ্যাঁ ঠিক আছে, তুই খালি মোল্লা সাহেবের দোহাই দাস না, তোর আজকে উচিত শিক্ষা দিতেছি আমি। রাসেল, বাবা রাসেল, আইতাছি মা, আমার আর ডাকতে হবে না। কি রে বাজান, তুই কিছু না শুনে লাঠি নিয়ে এলি? লাডি লয়ে এমু না, সকাল থেকে তোমাকে চিল্লাচিল্লি শুনেই বুঝছি এই নাগিনী তেল জমে গেছে, তেল কমার লাগবো। আরে এত যখন বসছো এখনো দাঁড়ায় আছো কেন? ওর মাজায় তলে বাড়ি দিয়ে শরীরের তেলটা শেষ করে দাও। হ্যাঁ তুমি ঠিকই কইছো মা, এদিকে আসো। তোরে আজকে কি হইল? লাঠিটা আবার নাইমা গেল কেন? মারতে পারলেন না? পারবেনই বা কিভাবে? মোল্লা সাহেবের কাছে আবার কৈফিয়ত দিতে হইব না? শোনেন, আর একটা কথা আপনারা কান খুলে শুনে নেন, আমি নাগিন চাকরানি, যেই পর্যন্ত আপনারা সবাই মোল্লা সাহেবের মতো 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারবেন, সেই পর্যন্ত আমি নাগিন চাকরানি আপনাদের কোনো কাজ কথা শুনতে পারবো না। বুঝতে পারছেন? মোল্লা সাহেবের বেনামাজি ছেলে। আর এই যে আপনারও কইতাছি, কথাটা ভালো করে কানে ঢুকাই নিয়েন। আর আপনি তো আরো ফ্যাশন করে ঘুরেন। এই ফ্যাশন চাইরা একটু নামাজি হন, তাহলে আপনার জন্যই ভালো হই।
শোনো, এই নাগিনের অত্যাচার কিন্তু আমার আর একটু ভালো লাগতেছে না। ভালো তো আমারও লাগতাছে না। দেখি আজকে আমার বাপ মোল্লা সাহেবের লগে শেষ বুঝাপড়াটা কইরা দেখি কি কয়। কি আর কইবো? তোর বাপের সামনে গেলে তোর কথা কই পারস না। তোর বাপে তো একটা কথাই কইবো, ওই নাগিন চাকরানি কি তোমাকে সুবল মারে? ও তো তোমাকে সুবল মারে না। এইদিকে যে নাগিন চাকরানি বাড়ির কাজকর্ম না কইরা কিভাবে যে থাকে এইগুলা তো তোর বাপের চোখে পড়ে না। আমার হইছে যত চালা। মামা তুমি যাও, বাধ্য হও। আম্মা, আমি মামা এতে কি না খেয়ে মরবো নাকি? আসসালামু আলাইকুম মোল্লা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিরে নাগিন চাকরানি, তুই বাড়িতে না থেকে বাড়ির বাইরে গাছের মধ্যে বসে রয়েছিস কেন? কি আর করবো কোন, বাড়ি থেকে বের হইছি কি আর কম দুঃখে? বাড়িতে কেউ আমারে শান্তি মতো থাকতে দেয় না, সবাই আমারে চালা, শুধু আপনি চালা। আচ্ছা, তুই এত অত্যাচার সহ্য করে এই বাড়িতে থাকার চাইতি তুই তো চইলা গেলেও পারিস। পারি চলে যাইতে মোল্লা সাহেব, কিন্তু মোল্লা সাহেব আপনারও তো আমি আগেই কইছি, যেই পর্যন্ত আপনার ঋণ আমি শোধ না করতে পারবো আমার জীবন থাকতে এই বাড়ি থেকে যাবো। আবার ঋণের কথা, এই একটা কথা তুই আর কয়দিন কইবি? এই কথাটা শুনতে শুনতে কান আমার ঝালাপালা হয়ে গেছে। তুই অবলা প্রাণী, তুই কেন আমার কাছে ঋণ থাকবি? তুই তো কোনো ঋণ নাই। সেটা আপনার জানতে হইব না, যেদিন আপনার ঋণটা আমি শোধ করবো সেদিনই আপনি জানতে পারবেন যে আমি আপনার কাছে কিসের জন্য ঋণী। যাই হোক মোল্লা সাহেব, আপনি নামাজ পড়ে আইছেন, আপনি অনেক ক্লান্ত, যান আপনার জন্য শুধু খাবার রান্না করছি, ওইটা আপনি খায় নেন। আমার জন্য শুধু? তাহলে বাড়ির সবাই কি খাবে? না খায় থাকবো। শুনেন মোল্লা সাহেব, আমি তো আগেই কইছি যে বেনামাজি তার কাজ আমি করি না, তারা বেনামাজি তাই তারা আজকে না খায়। যান মোল্লা সাহেব। নাগিন চাকরানি, তোরে আমি একটা কথা কই, যে মনুষ্যত্ব মানুষের মধ্যে থাকার কথা, তুই একটা অবলা প্রাণী, সেই মনুষ্যত্ব তোর মধ্যে দয়া মায়া সবকিছু আছে। আসলে তুই খুব ভালো, কিন্তু মোল্লাবাড়ির মানুষগুলোর আমি মানুষ বানাইতে পারতাছি না। কই মোল্লাবাড়ির বেনামাজি মানুষগুলো? কই কই গেল সব? আব্বা, এই যে মোল্লাবাড়ির কর্তৃ, তার কথায় মোল্লাবাড়ির পুরো সংসার চলে, তারে দিয়ে শুরু করি। কেন এই অবলা প্রাণী, তার প্রতি এত জুলুম কেন? কি অন্যায় করছে সে? তারে কেন তোমরা কষ্ট দাও? ও ওই নাগিন চাকরানির কষ্টটা আপনার চোখে পড়লো, আর আমরা যে বাড়ির মানুষ আমাকে কষ্ট আপনার চোখে পড়বো না? আপনার চোখে পড়বো কেমন? আপনি তো অন্ধ, আপনি দেখাও দেখেন না। ও বাড়ির নাগিন চাকরানি, এটা আমরা মাইনে নিচ্ছি। এখন বাড়ির কাজ কাম যদি না করে ও চেয়ারের মধ্যে যদি উঠে বয়ে থাকে, তাহলে এইগুলা কি মাইনে নেওয়া যায়? কোন এই কথা যদি কইতে যায় ও খালি ফুসফুস করে। আর কি কয় জানেন? আরো কয় আমি কোনো বেনামাজির খান পাকামো না, বেনামাজির কোনো কথা শুনবো না, আমরা খালি বেনামাজি, আর আপনি বাড়ির মধ্যে খালি নামাজি পড়েন না। চুপ করো, লজ্জা করা উচিত তোমার। মোল্লাবাড়ির বউ হইছো, মোল্লাবাড়ির বড় গিন্নি তুমি, এক ওয়াক্ত নামাজ পড়ো না। নাগিন চাকরানি, সে একটা অবলা প্রাণী হয়ে নামাজের তাগিদ দেয়, সে কয় বেনামাজির কাজ করবো না, বেনামাজির হাতে খাবো না। তোমাদের লজ্জা হওয়া উচিত, কিন্তু হয় না। শোনো, নামাজ সবারই পড়তে হইবে, একজনে এক ওয়াক্ত নামাজ কাজা করবো, এটা আমি মোল্লা মাইনা নেব। আর একটা কথা, এই নাগিন চাকরানি তোমাকে বিরুদ্ধে যে কথা কয় সব ঠিক আছে, সঠিক পথে। তাই কোনোদিন যদি নাগিন চাকরানি তোমাগো নামে নালিশ করছে, আর সেই দিন আমি কারো কোনো কথা শুনুম না, এই মোল্লাবাড়ি থেকে সবাই আমি বের করে দিই। কি কোন রে? যাও, এখান থেকে যাও, আর আমার কথাগুলো মনে রাখো। যাও। আব্বা, মানুষজন তো খারাপ হয়, একটা নাগিন চাকরানি আমাকে বাড়িতে রেখে দিছি, একটা ভালো চাকরানি রাখি। চুপ, বেশি কথা তাই না? আমি যে কথাগুলো বলছি সবাই শুনছো, সেই কথা মতো কাজ করো, যে যার কাজে যাও। যাও। এই নাগিন চাকরানির রে মোল্লা বাড়ির থেকে যদি বের করতে হয়, তাতে যদি মোল্লা সাহেবরে শেষ করতে হয়, তাতেও আমার এই হাত কাঁপবো না। আমিও আর তোমারে বাধা দিমু না মা, আমিও তোমার সাথে একমত। তাহলে আর দেরি কিসের? আজই কাজটা ফাইনাল করতে হবে। মিলা হাত আমার সাথে।
সত্যি তোমরা অনেক খারাপ মানুষ, তোমরা মানুষ রূপী শয়তান। তোমরা যতই পরিকল্পনা করো না কেন মোল্লা সাহেবরে মারার জন্য, আমি এই মোল্লা বাড়ির নাগিন চাকরানি বাইসা থাকতে কোনোদিনই সেটা সফল হইতে দিব না। আমি রক্ষা করবো আমার জীবন দিয়ে মোল্লা সাহেব। রাসেল, এই বিষ মিশানি পানি খাইয়া তোর বাপে মরবো তো? মরবো মানে খাওয়ার সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যাইব। আম্মা, শুভ কাজে দেরি করতে নাই, চলেন আব্বারে পানিটা খাওয়াই আসি। ওই গো, পানি আনতে আর কত সময় লাগবে? আমার তো দেরি হয়ে যাইতাছে। আইতাছি। এই নেন, ঠান্ডা পানি তো, এই জন্য তো আনতে দেরি হয়েছে। দাঁড়ান মোল্লা সাহেব, এই পানি আপনি খাইতে পারবেন না। কেন কেন এই পানি খাইতে পারবো না? এই পানি এই কারণেই খাইতে পারবেন না কারণ এই পানির মধ্যে এই মানুষরূপী অমানুষরা বিষ মিশাইছে। নাগিন চাকরানি যা কইছে তা কি সত্যি? পানি থেকে বিষ মিশাইছে তোমরা? বিষ? কি কইতাছেন? আমি আপনার পানির মধ্যে বিষ মিশামু কেন? আপনি আমার স্বামী, আমি যদি আপনার বিষ খাওয়ায় মারি, আমার কি পরকালে জায়গা হইব কোন? ঠিকই তো আব্বা, যদি আম্মা তোমার বিষ খাওয়ায় মারে তাহলে আমাকে পাপ হবো না? হ্যাঁ আব্বা, সত্যি কথাই, আপনি তো আমাদের আপনজন, আমরা কি আপনার ক্ষতি করতে পারি কোন? পাপ পুণ্য ইহকাল পরকাল এসবের হিসাব তোমরা করো না, সেটা আমি জানি। তারপরেও তোমরা আমার পরিবারের মানুষ, তোমাদের আমি বিশ্বাস করলাম। আচ্ছা নাগিন চাকরানি, কিসের ভিত্তিতে এত বড় কথা তুমি বললা আমার পরিবারের লোকজন আমার বিষ খাওয়ায় মারবো? মোল্লা সাহেব, আমি জানি যে উনারা আপনার পরিবারের লোক, আর এই কথাটা বিশ্বাস করতে আপনার একটু কষ্ট হইব, কিন্তু আমি নাগিন চাকরানি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। যেহেতু আপনার পরিবারের লোকজন কইতাছে এই পানির মধ্যে উনারা বিষ মিশায় নাই, তাইলে এই পানি উনাকে খাইতে কোন। আচ্ছা ঠিক আছে, যদিও এর কোনো দরকার ছিল না, তারপরেও তুই যখন এত করে বলছিস, এই পানি আমার পরিবারের সবাই দেবী, নাও পানিটা খাইয়ে প্রমাণ করো যে এর মধ্যে তোমরা কিছু মিশাও। পানি? না না, আমি পানি খামু কেন? দেখো, তুমি আমার স্বামী, তোমার কথা আমি অমান্য করতে পারি না। আমি পানিটা ঠিকই খাইতাম, বিশ্বাস করো। একটু আগে এমন পানি পিপাসা ধরছে আমার, শেষে এক কলস পানি খাইছি, তাই আমি কি পানিটা খাইতে পারম না? তুমি তো আর এক কলস পানি খাও নাই, তাই আমি চাই তুমি পানিটা খাও। আব্বা, তুমি আমারে পানি খাইতে কইছো, আমি কি সেটা না করতে পারি? কিন্তু সমস্যা হইতেছে কি, মানে আমার না বেশি বেশি পানি খাওয়ার জন্য না বেশি বেশি ওই যে হইতেছে আর কি, আমি এই পানিটা খেতে পারবো না। বৌমা, না মানে আব্বা, আপনি তো জানেনই আমার ছোটবেলা থেকে জন্ডিস, পানি খাওয়ার অভ্যাস আমার একদম নাই। অল্প পানি খাই আমি, ওখানে আমি খাইতে পারবো না। তার মানে এই নাগিনের কথাই সত্যি? তোমরা এই পানিতে বিষ মিশাইছো আমাকে মারার জন্য? আমরা তো তোমারই পরিবারের লোকজন, তুমি মাফ করে দাও। আমরা বাম করে মাফ কইরা এমন বলার জীবন না করুম না। মোল্লা সাহেব, আমার কি মনে হয় জানেন, উনারা না উনাদের ভুল বুঝতে পারছে, আপনি ওনাদেরকে ক্ষমা করে দেন। তোমরা সবাই উঠো। আল্লাহ ক্ষমাশীলদের পছন্দ করে, তাই তোমাদের আমি ক্ষমা করে দিছি। কিন্তু তোমরা আমাকে বলো, কি জন্য তোমরা আমাকে মারতে চাইছো? কেন মারতে চাইছে আপনি এখনো বুঝতেছেন না?
উনারা তো আমার এই বাড়ি থেকে বের করতে পারতেছে না, তাই আপনারে মাইরা আমার এই বাড়ি থেকে বের করতে চাইছিল। সেটা আর দরকার হইব না, কারণ আজকে আপনার ঋণ আমি শোধ করতে পারছি। যেহেতু ঋণই শোধ হয়ে গেছে, এই বাড়িতে আর আমি থাকবো না। আমি নিজ ইচ্ছা এই বাড়ি সাইডে চলে যাব। নাগিন চাকরানি, আজকে তোমার পথ আটকাবো না, বরং আমি চাই তুমি এই বাড়ি থেকে চলে যাও। কিন্তু কিন্তু আমার জানার খুব ইচ্ছা, এই বাড়িতে তুমি এত জুলুম অত্যাচার সহ্য করতেছো শুধু আমার ঋণ শোধ করার জন্য। সেই ঋণটা আসলে কি? কিসের সেই ঋণ? মোল্লা সাহেব, আজকে আর আপনার থেকে আমি কিছু লুকামো না। আজকে সব সত্যি কথা আপনার এরকম। আমি নাগিন, আমি মৃত্যু শয্যায় ছিলাম। আমার জীবন তো কোনোভাবেই বাঁচত না, কিন্তু আপনি ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনার সৃষ্টির সমস্ত প্রাণীদের আপনি রক্ষা করুন, হেফাজত করুন। আমার কি মনে হয় জানেন, আপনার সেদিন সেই দোয়ায় আমি বেঁচে গিয়েছি, আর সেদিন থেকেই আপনার কাছে আমি ঋণী হয়ে গিয়েছি। তাই আমি নাগিন চাকরানি সেজে আপনাদের বাড়িতে রয়েছি, শুধুমাত্র আপনার ঋণ শোধ করার জন্য। আর আজকে দেখুন, আমি আপনার জীবন ফিরিয়ে দিয়েছি আবার, তাই আমার ঋণ শোধ। তাই আমি এই বাড়ি থেকে চলে যাব। আর এই যে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা নামাজ পড়বেন। দেখুন, মোল্লা সাহেব অনেক সম্মানী ব্যক্তি, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবাইকে নামাজ পড়ার জন্য বলে, কিন্তু আপনারা ওনার পরিবারের লোক হয়ে নামাজ পড়েন না। তাই এলাকার মানুষ মোল্লা সাহেবকে অনেক কথা শোনায়। তাই আপনাদের কাছে হাত জোর করে বলছি, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাহলে দেখবেন আপনারাও শান্তিতে থাকবেন, মোল্লা সাহেবও শান্তিতে থাকতে পারবে, আর আল্লাহ তাআলাও খুশি হবে। কি হইল? নাগিন চাকরানি এতক্ষণ যা কইল তাকে তোমরা মানতে পারবা? নাগিন চাকরানি, এবার তুমি আসতে পারো। ঠিক আছে মোল্লা সাহেব, কিন্তু একটা কথা আমি সবাইরে বইলা যাইতাছি, এরপরে মোল্লা সাহেবের কোনো ক্ষতি যদি আপনারা করতে চান, তাহলে কিন্তু এই নাগিন চাকরানি আবার আসবে।